সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিবিজেটি ব্লগিফাই। তো কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার আমার পুরো দিনটা শেয়ার করার জন্য। আজকে দিনটা ভাই এক্সট্রিম লেভেলের হতে চলে। এক্সট্রিম মানে এক্সট্রিম 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 এক্সট্রিম, ঠিক আছে। স্বপ্ন পূরণ বলতে পারো, মনের আশা বলতে পারো, অনেক কিছু যা বলবে তোমরা। পুরো ভিডিওটা না দেখলে তো বুঝতে পারবে না মানে কি বিষয় বৃত্তান্ত, ব্যাপারটা কি বলতে চাইছি। তো ব্লগটা কি জানো করা, মাঝখানে পার্টটা আমি বলবো না, জাস্ট এটুকু বলবো এক জায়গায় যাবো, মানে মলে যাবো অ্যাকচুয়ালি, শপিং মলে অ্যাক্রোপলিস খুলেছে। তো জানোই তোমরা অনেকে যে অ্যাক্রোপলিস এরকম কিছু একটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টালি কিছু একটা দুর্ঘটনা ঘটে গেছিলো, তো যার জন্য অ্যাক্রোপলিস বহুদিন বন্ধ ছিল। তো অ্যাক্রোপলিস ওপেন হওয়ার পরে আজকে আমি আর দিদি প্ল্যান করেছি, বড়দি, যে একটু অ্যাক্রোপলিসে যাবো আর কিছু কেনাকাটি করার আছে। কিছু না, একটা জিনিসই মনে হয় কেনাকাটি করার আছে। এবার প্ল্যান চলছে, যদি সাকসেস হয়ে যায় ভাই স্বপ্ন পূরণ, ঠিক আছে। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এখন রেডি হবো। বেশি বোকা ফেলছো সেসব কথা বাদ দাও, আগে চলো ড্রেসটা চেঞ্জ করি, তারপর আবার কথা হবে। ড্রেসটা চেঞ্জ করবো বহুদিন পর, সেই পুরোনো এফেক্টে। হ্যাঁ, তো হয়ে গেছে রেডি, চলো এবার বেরোনোর টাইম। এবার সোজা যাবো হচ্ছে রাস্তায় দিয়ে যাবো অ্যাক্রোপলিসে। আর শুধু অ্যাক্রোপলিস অব্দি ভিডিওটা কিন্তু এন্ড না, যেটা কিনবো সেটার প্ল্যান যেটা হচ্ছে সেটা কিন্তু এন্ড না। তারপরও বহু কিছু আছে। সন্ধ্যেবেলায় যাবো রেস্টুরেন্টে, সেখানেও খাওয়া দাওয়া করবো, প্রচুর কিছু আছে ব্লগের মধ্যে। চলো আমরা রেডি, এখানে আমার দিদি রেডি, ভাগ্নে রেডি, সবাই রেডি। টুক করে বেরোচ্ছে, পালাবো মলে। ঠিক আছে, এখনো পর্যন্ত বলিনি, দি কাউকে বলা হয়নি কি করতে যাচ্ছি, ঠিক আছে, কাউকে বলবি না, সাসপেন্স। চলো যাওয়া যাক। আর এখান দিয়ে যাওয়া হচ্ছে পরে, আমাদের এখানে গিয়ে মিট করবে, ঠিক আছে। চলো বেরোই, দুজনে রেডি। আর শোন না, এইটা এইটা বলছিল নাকি ওভার সাইজ টি শার্ট। কি করে এটা ওভার সাইজ টি শার্ট হয়? এটা তো আমার ফিটিংস হচ্ছে, কোথায় ওভার সাইজ? ওভার সাইজ তো আরো ইয়ে হয়। চলো বেরোই আপাতত, আবার রাস্তায় গিয়ে দেখা হবে, ঠিক আছে, টাটা। তো মোটামুটি অলমোস্ট চলেই এসেছি অ্যাক্রোপলিস। ওই যে দেখা যাচ্ছে অ্যাক্রোপলিস ওইখানে। আর আর আমি আর দিদি ভাগ্নে এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি আপাতত। এখন আছে হচ্ছে জিএসটি ভবনের সামনে, ঠিক আছে। তো অ্যাক্রোপলিস ঢোকার আগে ঢুকবো একবার গ্রেটি স্ট্যান্ডে, ঠিক আছে। তো বলেই দিই, অ্যাকচুয়ালি এসছি হচ্ছে একটা ফোন নেওয়ার জন্য, বাট কী ফোন সেটা আর বলবো না। আপাতত গ্রেটি স্ট্যান্ডে যাবো, সব দেখবো। যদি ওইখান থেকে কিনি তাহলে ওইখানেই ভিডিও করবো, যদি ওইখান থেকে না কিনি তাহলে অ্যাক্রোপলিসে গিয়ে ভিডিও করবো, ঠিক আছে। বাট ট্রেনে যাবে, ভিডিও দেখলে, ভিডিও কন্টিনিউ থাকো তাহলেই জানতে পারবো। প্রথমে হচ্ছে গ্রেট স্ট্যান্ডে গেলাম, কিন্তু যেই জিনিসটা নেবো তো সেটার দাম অতিরিক্ত বেশি বলছে, ঠিক আছে। তো গ্রেট স্ট্যান্ড এত বড় একটা জায়গা, তো ওইখানেও আশা করি ডিসকাউন্ট দিতেই পারে ওরা, এই জানি না ইচ্ছে করে দিল না না ওদের কাছে কোনো কিছু নেই, হতেই পারে। তো আমি কাউকে কিছু বলছি না, বাদ দাও ওইসব, ছাড়ো। এখন যাবো হচ্ছে অ্যাক্রোপলিসে। এবার যেখানে ঢুকবো সেইখানে ঢোকার সময় তোমরা বুঝতে পারবে যে আমি অ্যাকচুয়ালি কি নিতে এসছি, ঠিক আছে। ভাগ্নেকে, ওই দিদিকে, আমি এত এক্সাইটমেন্ট কিসের, মানে কি এমন একটা জিনিস নিতে এসছি যে দু চারটে দোকানে ঘুরবো তারপরে। চলো ওইখানে গিয়ে ডাইরেক্ট কথা হবে। তো চলো, চলে এসছি আমাদের গন্তব্যস্থলে, ঠিক আছে। অ্যাট লাস্ট পৌঁছালাম আমাদের গন্তব্যস্থলে অ্যাক্রোপলিস। বহুদিন পর এটা ওপেন হয়েছে এখন। এই যে এসছি এখানে ঘোরার জন্য, দিদি এখানে শপার স্টপে দৌড়েছে। এই যে এইটা কিরম ধরনের কাজকর্ম, এসছি তো অন্য কাজে। হ্যাঁ রে, নেবো তো অন্য কিছু, এইখানে কি কি করবি? নেবো তো অন্য কিছু, এইখানে কি করবি? আমি তো ভাবলাম তুই হয়তো প্রথমে এইসব জায়গায় থাকবি, কিন্তু তুই তো আবার অন্য জায়গায় চলে গেলি। ভাগ্নের বায়না, টাইটান থেকে এই ঘড়িটা কিনে দিতে হবে ভাগ্নেকে। তো যাবো হচ্ছে এইখানে, আশা করি লোগো দেখে বুঝতেই পেরেছো কি জন্য যাচ্ছি। নর্মাল হচ্ছে আইফোনের স্টোরটায় গেছিলাম, তো এখানে 15 বললো 72,900 রুপিস মতো পড়বে। তো একবার ভাবলাম, হ্যাঁ তারাও বলছি, তো একবার ভাবলাম ক্রোমা থেকেও ঘুরে দেখে আসি, সামনে যখন ক্রোমা আছে ক্রোমা থেকেও ঘুরে আসি, দেখি ওইখানে কত দাম পড়ে, ঠিক আছে। তুমি না আমার ল্যাপটপ, আমি নেবো না। আর ওইখানটা তো দেখে আসি, দুটোর মধ্যে যেখানে কম প্রাইসে পাবো সেখান থেকে একটু করে ছেড়ে দেবে। এখন হচ্ছে একটা ফোনের পেমেন্ট হবে, ঠিক আছে, তারপরে আরও একটা ফোনের পেমেন্ট হবে। ফোন এখন হচ্ছে অন্য একটা ফোন ওপেন হচ্ছে, তারপরে আবার অন্য ফোন ওপেন হবে, ঠিক আছে। এই হচ্ছে ফোন, বাকি যা অন ফন হবে যা হবে সব ঘরে, এখন আর কিছু না, ঘর তো তাড়াহুড়োর মধ্যে আছে। চলো আপাতত আইফোনটা নিই, ঠিক আছে, টাটা, আইফোনে গিয়ে দেখা হবে।
তো এইখানে হচ্ছে গিয়ে ক্রোমাতে দেখলাম যে সব কিছুর পরে ক্রোমার থেকে হচ্ছে আমাকে ইমাজিনেই প্রাইসটা কম দিচ্ছে, মানে ভাই গরিব মানুষ, 400 টাকা হলেও কম, ইমাজিনে 400 টাকা কমে আমায় আইফোন দিচ্ছে, 400 টাকা কমে আইফোন, ঠিক আছে। আর ওইখানে আরও বেশি নিচ্ছে, 400 টাকা বেশি নিচ্ছে, ঠিক আছে। এইখানে প্রসেসিং ফি নেবে হচ্ছে 600 টাকা, আর ওইখানে প্রসেসিং ফি নিচ্ছে হচ্ছে 1200 টাকা। তো কেন বেশি দেবো, কোনো দরকারই নেই, এখান দিয়ে নিয়ে নেবো। দাদা আমাদের দেখে মিচকি মিচকি হাসাও শুরু করে দিয়েছে। চলো, তো হয়ে গেছে, অ্যাট লাস্ট পছন্দ হয়েছে, ঠিক আছে। পছন্দ হয়েছে বলতে কী পছন্দ হয়েছে সেটাও বলে দিচ্ছি তোমাদের। ওটা হচ্ছে এই মডেলটা, আইফোন 15, ঠিক আছে। এবার জাস্ট কালার দেখা হচ্ছে, ঠিক আছে। ভাই কালার দেখবো কোন কালারে নেওয়া যায়। তো আমার তো বেশ ভালো লাগছিলো তোমার হচ্ছে আইসি ব্লু যেটা আছে, ওটাও ভালো লাগছে। আর এগুলো তোমার গ্রিন কালারটাও নট ব্যাড, গ্রিন কালারটাও বেশ ভালো লাগছে। এখানে প্রত্যেকটা কালার আছে, ব্ল্যাক আছে, আইসি ব্লু আছে, এখানে গ্রিন আছে, ইয়েলো আছে, পিঙ্ক আছে। পিঙ্কটাও বেশ ভালো, মেয়েদের জন্য ঠিক আছে। গ্রিনটাও ভালো, আমার আইসি ব্লুটা আর ব্ল্যাকটা বেশ ভালো লাগছে। যাই হোক, কালারেরই কোনটা পছন্দ। আর বাকি অ্যাপেল 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 চারিদিকে অ্যাপেল। আমি আবার ঢোকার আগে জিজ্ঞাসা করে নিলাম তোমাদের কোনো অসুবিধা নেই তো। বহুদিনকার আগের ইচ্ছে ছিল আইফোন নেবো, এই স্টোরে আসবো। অ্যাক্রোপলিসে যখনই আসতাম তখনই ভাবতাম যে একটা সময় আসবে যেখানে হচ্ছে এই স্টোরটায় আসবো আমি, আর এটা এসে হচ্ছে আইফোন নেবো। দিদি ওইখানে হচ্ছে ডিল করছে, ডিল ফাইনাল হবে, ফোন নেবো, ঘর যাবো, জামাইবাবু আসবে, ঠিক আছে। আর এখানে ফোন ভরপুর। আরও কোনো সময় যদি কোনো দিন শখ হয়, মানে পয়সায় কুলোতে পারি, তাহলে হচ্ছে কোনো দিন হয়তো এটাও তুলে নিয়ে চলে যেতে পারবো। বাট এইসবের জিনিস এখন ভাবনা চিন্তা করছি না, ঠিক আছে। এটার দামই অন্য রকমের, অত পয়সা নেই ভাই, গরিব মানুষ। চলো আবার ডিল ডান হবে, তারপরে আবার ভিডিও করবো। নেবো সেটা হচ্ছে 15 ঠিক এই মডেলটা, এই কালারটাই নেবো, গ্রিন কালারের মডেলটা, ঠিক আছে। এই কালারটাই পছন্দ করেছি, কেননা যাই হোক, হাতে ইউজ করবো, কভার দিয়ে ইউজ করবো, যাও বা, বাট তবুও পছন্দের একটা জিনিস। গ্রিন কালারটা এখানে স্টকে ছিল, বাইরে তো দেখেছি। আইসি ব্লু যেটা ছিল ওটা খুব একটা ভালো লাগেনি, স্যামসাংটা আগে দেখেছিলাম, তো ওটা খুব একটা পছন্দও হয় না, ঠিক আছে। তো এই কালারটা বেশ ইউনিক লাগলো, তো এটাই নিই। আপাতত সব যা প্রসেসিংয়ে কাজ বাজ আছে সেগুলো কমপ্লিট করি। আর এখানে হচ্ছে আমার পুরনো ওই ফোনটার, মানে আর একটা ফোনের ডাব্বা পড়ে রয়েছে, সব কিছু প্রসেসিং করি, দিয়ে তারপরে ওটারও আনবক্সিংটা তোমাদের দেবো। তো লাস্টে গিয়ে পিঙ্ক কালারটা চুজ করা হয়েছে, গ্রিন কালারটা বাদ, এবার হচ্ছে সিল ওপেন করা হবে, যেটা বহুদিন আগে ভেবেছিলাম কোনো এক সময় করবো, কোনো এক সময় করবো, বাট আজকে সেটা পসিবল। নিয়ে আমার হাত কাঁপতেছে। সেটআপ করি, তারপর আমার বাকি কথা বলবো। আপাতত করি সেটআপটা, নিজের বলে কিছু একটা হলো। এতদিন লোকের কাছে দেখেছি, এবার নিজের বলবো। তো হয়ে গেছে, ফাইনালি ডান পারচেস, ঠিক আছে। কিডনি কিনে নিয়েছি, এবার যাবো হচ্ছে ঘরে। তার আগে আর এক জায়গায় যাওয়ার আছে, ঠিক আছে। রাগারাগি হচ্ছে, এখন ব্যাপারটা হচ্ছে সব ডান। এখানে সেট আপ ডান হয়ে গেছে, জাস্ট হোম স্ক্রিনে আনা হয়েছে ফোনটাকে। তো পুরো সেট আপ ডান করিনি, এখন হোম স্ক্রিনে আনা হয়েছে। বাকি গ্রিনটা হয়েছিলাম নেবো, কিন্তু ভাগ্নে হচ্ছে পিঙ্ক কালারটা পছন্দ করেছে, তো ভাগ্নের জন্য পিঙ্ক কালারটাই নিয়ে নিয়েছে, ঠিক আছে। অ্যাক্সেসরিজ যা আছে ওগুলো সব পরে নেবো, এখন আর কিছু নেওয়ার নেই আপাতত। টাটা, আবার রাতে গিয়ে কথা হবে, প্রচুর লেট হয়ে গেছে, ঠিক আছে। বাদ বাকি জিনিসপত্র সব এখানে রয়েছে। তো আইফোন কেনার পার্ট হয়ে গেছে শেষ, ঠিক আছে। মাঝখানে অনেক ঝড় ঝাপটা পোয়াতে হয়েছে আমাকে, সেই সব আর ডিটেলস আমি কিছু বলছি না, ঠিক আছে। প্রচুর ঝড় হয়ে গেছে, চুলগুলো এলোমেলো হয়ে গেছে, এত ঝড় হয়েছে চুল এলোমেলো হয়ে গেছে। তো বলেছিলাম একটু খাওয়া দাওয়া করতে যাবো, ঠিক আছে। ঝড়ঝাপটা ঠান্ডা করারও ছিল, সেই জন্য আরও এলাম। এই হচ্ছে ফিশ কবিরাজি আর প্যান ফ্রাইড মোমো অর্ডার করেছি। ফিশ কবিরাজি প্যান ফ্রাইড মোমো হচ্ছে ও অন্য কাহিনী, অন্য একদিন বলবো। আছে একজন যার খুব প্রিয় হচ্ছে এই কবিরাজদের ফিশ, ঠিক আছে। কবিরাজি ওষুধ হয় না, ওইরকম হচ্ছে ফিশটাও কবিরাজি ওষুধের মতো কাজ করে। এটা খাই, তারপরে প্যান ফ্রাইড মোমোটা আসবে, সেটা খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। তো বাকি কথা যা হবে ওইখানে গিয়ে, বাড়িতে গিয়ে। আর যেখানে এসছি অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো।
এটা হচ্ছে আমার দিদি বাড়ি থেকে জাস্ট কিছুক্ষণ সময় লাগে আসতে, পায়ে হেঁটে 15 মিনিট। বেশ ভালো জায়গা, অ্যাম্বিয়েন্সটাও পরিষ্কার। চলো খাওয়া দাওয়া করি, বাড়িতে গিয়ে কথা হবে। আর আমি ঝড়টাকে দেখি যদি আর একটু কমানো যায়। আরেকবার অন করছি, বলতে বলতে প্যান ফ্রাই মোমোটাও চলে এসছে। এটা হচ্ছে ফিশ কবিরাজি, এই হচ্ছে প্যান ফ্রাই মোমো। বাদাম ফাদাম দিয়ে তৈরি করা। বাদাম আছে না, বাদাম নেই। আচ্ছা, ওটা গার্লিক স্লাইস করে দেওয়া আছে। ভালোই লাগছে দেখতে। দুটোই একসাথে চলে এসছে, তাড়াতাড়ি খাবো নাহলে ঠান্ডা হয়ে যাবে। চলো টাটা। তো চলে এসছি বাড়িতে, দিদির বাড়িতে আবার ব্যাক। ঠিক আছে, এখন হচ্ছে অ্যাকচুয়ালি টাইম হয়ে গেছে, ফোন দুটো খোলা, এরকম অবস্থা। এই হচ্ছে দুটো ফোন। চলো আমি একটু ফ্রেশ হয়ে আসি, দুটো ফোন এখন থাকুক। ঠিক আছে, বড় ভাগনা এখানে লাফালাফি করছে, ছোট ভাগনা এখানে ফোন দেখছে, এরকম অবস্থা। তো চলো আমি যাই, গিয়ে ফ্রেশ হয়ে আসি, একটু হাত মুখটা ধুয়েছি, তারপরে ফোনগুলো পুরো খুলবো, খুলে ভালো করে তোমাদের দেখাবো। ঠিক আছে, টাটা। করেছিস? খাওয়া দাওয়া কমপ্লিট, বিরিয়ানি খেয়ে নিয়েছি, সব কমপ্লিট হয়ে গেছে। এইবার টাইম হচ্ছে ফোন দুটো খোলা। ঠিক আছে, এইটা রিয়েলমি C65, এটা দেখে নিয়েছো আনবক্সিং মোটামুটি, তোমরা ওই আইফোনটাও দেখে নিয়েছো অবভিয়াসলি। তো এইটা হচ্ছে ওই ফোনটা। ঠিক আছে, ওইখানে তো পুরোপুরি ভালো করে দেখানো হয়নি, বাট এইখানে ভালো করে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কালারটা সত্যি খুব ভালো। এইটা হচ্ছে এই কালার ফোনটা। ফোনটা ছোট, কম্প্যাক্ট, বাট কালারটা খুব সুন্দর। মানে গেঞ্জির সাথে ম্যাচ করা কালার। একটু তোলো ওপরে ফোনটা, দেখাও সবাইকে। এটাও আপে বহুদিনকার শখ ছিল নিজের বাড়িতেও, নিজেদের বাড়িতেও একটা আইফোন আসবে, নিজের বাড়িতেও একটা আইফোন আসবে। চলো দিদির আইফোন দিয়েই স্টার্ট হলো, আমিও আইফোন নেব। বাড়িতে একটা যখন অর্ধেক আপেল ঢুকে গেছে, আমারটাও ঠিক একদিন ঢুকে যাবে, সেটা নিয়ে চাপ নেই। আমিও নেবো খুব শীঘ্রই। একটা আপেল যখন ঢুকেছে বাড়িতে, একটা আপেল যখন ঢোকাতে পেরেছি, আর একটা আপেল আমিও ঢোকাবো। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন একটা কন্টেন্ট নিয়ে। আর এখনো পর্যন্ত যারা ভিডিওটা এন্ড অবধি দেখলে, তারা কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওগুলো কেমন লাগলো। ঠিক আছে, আর সাবস্ক্রাইব তোমরা করছো আমি দেখছি, কিন্তু আরো একটু সাপোর্ট, না ঠিক আছে, আর একটু সাপোর্ট করো যাতে আরো মোটিভেট হই। ঠিক আছে, আর একটু একটা মাইলস্টোন কমপ্লিট করো, অন্তত আধা মাইলস্টোনটা, তাহলেই হবে। তো আজকের মতো গুড নাইট, আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা।